জাতীয় বিশ্ববিদ্যালয় ভার্সেস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা আমরা ৭ কলেজ হিসেবে পরিচিত হইতে পারি বলতে পারি। জাতীয় বিশ্ববিদ্যালয় একদিকে সেন্ট্রাল ইউনিভার্সিটি, দুইটার মধ্যে পার্থক্য কি আমরা একটা বেসিক জায়গা থেকে কথা বলবো। অ্যাডভান্স আলোচনা করতে গেলে অনেক কথাবার্তায় বলা যেতে পারে। এক্ষেত্রে একটা বেসিক বিষয়, অনেক শিক্ষার্থী আমাদের যারা কোর্সে যুক্ত ছিল বারবার বলছিল ভাই আমি ডিওসিতে অ্যাডমিশন নিব, আপনার এই কোর্স পড়ে কি আমরা দুইটা প্রিপারেশন নিতে পারবো কিনা। তাদেরকে আমরা বলেছিলাম আমাদের কোর্সটা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। এখন বলছে আমি কীভাবে এটা বুঝবো যে কোনটা ভালো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি ভালো। তো আজকে আমরা একটা বেসিক কম্পেয়ার করবো যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে তুমি কোথায় যেতে পারো, ঠিক আছে, কোনটা তোমার জন্য বেস্ট হতে পারে। প্রথমত ঢাকা বা যে কেন্দ্রীয় কলেজ তারা গঠন হয়েছে গত বছর, মানে চলতি বছরই বলা যায় গঠন হয়েছে তারা। এর আগে তারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ, আর তার আগে ছিল তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নর্মাল কলেজ। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছরও ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। বুঝতে পারছো? এই কলেজগুলোর উৎপত্তি ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এর আগে তারা সিঙ্গেল কলেজই ছিল, এরপর তারা অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল অনেক বছর। তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একটি গ্যাঞ্জামের পর আমরা যতটুকু জানি ইন্টারনালভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারা এই 7টা কলেজকে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা তার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি। এবং লাস্টে গত বছর শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের ছুটি হয়ে যায়, এক প্রকার বলা যায়। তারা নিজেদেরকে আলাদা করে ফেলে এবং তারা নিজস্ব একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে। এই 7 কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, মিরপুর বাংলা কলেজ, তারপর হচ্ছে আরও কী জানি কলেজ রয়েছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তো এরকম আরও 3-4টা কলেজ রয়েছে। ওভারঅল তারা টোটাল 7টা কলেজ নিয়ে গঠিত। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 881টা কলেজ নিয়ে গঠিত, যাদের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কন্টিনিউ করে। ওকে, সেক্ষেত্রে তোমরা যারা ভর্তি হবে তোমরা বুঝতে পারছো যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে তোমার এলাকা ভিত্তিকে দেখা যায় যে তোমার উপজেলা বা তোমার জেলায়ও 3-4টা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু কিন্তু ঢাকার মহানগরের মধ্যে, মানে ঢাকা জেলাও না, ঢাকা মহানগরের মধ্যে। ঠিক আছে, তো আশা করি বুঝেছো যে দুইটার অবস্থানগত পার্থক্যটা ভিন্ন। তোমার যদি এখানে টার্গেট থাকে যে আমি ঢাকা কেন্দ্রে গিয়ে পড়াশোনা করবো, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাকে একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করতে পারে। সেই জায়গায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার যদি মনে হয় যে আমি গ্রামে থেকে পড়াশোনা করবো, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হিউজ পরিমাণের অপরচুনিটি তুমি পাচ্ছ। 2 নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এখানে যে পড়াশোনার সাবজেক্টগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর মধ্যে তফাৎ আছে কিনা, না, খুব বেশি তফাৎ নাই। কিন্তু ঢাকা এখানে একটা অবস্থান নিয়ে আমি আরেকটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই। অনেকেই ঢাকা কেন্দ্রিক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাদেরকে বলতে চাই আগে যেহেতু এই 7টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, পরে তারা আলাদা হয়ে গেছে। এখন বলা যায় যে ঢাকায় ওরকমের ভালো কোনো কলেজ নাই যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, মানে সরকারি কলেজ আর নাই। রাইট নাও ঢাকায় তেমন কোনো সরকারি কলেজ নেই যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সব যেগুলো আছে সবই ম্যাক্সিমামই হচ্ছে বেসরকারি কলেজ। তার মধ্যে ধরো ঢাকা সিটি কলেজ, তেজগাঁও কলেজ, ওই পাশে রয়েছে তোমার কমার্স কলেজ, মিরপুর 2 কলেজ, এখানে লালমাটিয়া আছে, নিউ ডিগ্রি আছে, সিদ্ধেশ্বরী আছে, এরকম অনেক কলেজ রয়েছে যে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তবে সেগুলো বেসরকারি কলেজ। ওকে, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজ ঢাকা মহানগরের মধ্যে নেই। আশেপাশে যদি বলি এখানে সাদাত কলেজ রয়েছে টাঙ্গাইলে, তারপর এখানে নারায়ণগঞ্জ তোলারাম কলেজ, এরকম বেশ কিছু কলেজ আছে। সেক্ষেত্রে বলা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই যে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার ক্ষেত্রে। ওকে, এবার আসি পড়াশোনার সাবজেক্টগুলো নিয়ে। সাবজেক্টগুলো কম বেশি সবগুলো সিমিলার, তবে এখানে 7 কলেজ যে কলেজগুলো রয়েছে সেখানে সাবজেক্টও ভালো এবং আসন সংখ্যা অনেক বেশি রয়েছে। কিন্তু অন্যান্য কলেজের ক্ষেত্রে অত বেশি আসন সংখ্যা দেখা যায় না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভালো কলেজগুলো রয়েছে, একদম প্রথম সারির যে কলেজগুলো, টপ 10 বা টপ 20 কলেজ, সেগুলো তো অনেক ভালো আসন সংখ্যা রয়েছে। 2টা কলেজের নাম বলি আমি, যেমন ঢাকার বাইরে অবশ্যই থাকবে সেগুলো, যেমন আনন্দমোহন কলেজ ময়মনসিংহে, কারমাইকেল কলেজ, তারপর হচ্ছে অ্যাওয়ার্ড কলেজ পাবনায়, রাজশাহী কলেজ, বিএম কলেজ, বিএল কলেজ, তারপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এমসি কলেজ সিলেটে, চট্টগ্রামে মহসিন কলেজ, এরকম যে কলেজগুলো রয়েছে সেগুলো
বেশ ভালো কলেজ এবং সেগুলো তো এরকমই যাতে 7 কলেজের মতো করে বলা যায় যে এক প্রকার সাবজেক্ট এবং আসন সংখ্যার বিষয়টা রয়েছে। এবার একটা বিষয় আছে মাস্টার্স করা নিয়ে। তোমরা যারা অনার্সে ভর্তি হবা বা অনার্সের একটা বিষয় হচ্ছে অনার্স 4 বছর করার পরে মাস্টার্স করতে হয় 1 বছরের জন্য। 7 কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের অধীনে মাস্টার্স করতে পারবে, 7 কলেজের অধীনে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক কলেজ থেকে চাইলে অন্য কলেজে গিয়ে মাস্টার্স করতে পারবে। যদি তার কলেজে সে মাস্টার্সে ভর্তি না হয়, সে চাইলে ঢাকায় এসে মাস্টার্স করতে পারবে। কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের ওই কলেজে মাস্টার্স কমপ্লিট করতে হবে তাকে, ওকে। এবং মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী 7 কলেজে গিয়ে মাস্টার্স করতে পারবে না, আবার 7 কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে মাস্টার্স কন্টিনিউ করতে পারবে না, ওকে। আর পড়াশোনার খরচ নিয়ে যদি কথা বলি, অবশ্যই যেহেতু বেসরকারি কলেজ ঢাকার মধ্যে সবগুলোতে, সেক্ষেত্রে ঢাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসঅ্যাডভান্টেজে থাকবে। তবে 7 কলেজের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে পড়াশোনার খরচ তুলনামূলক অনেক কম। কিন্তু অন্যান্য শহর এলাকায় যদি বলি বিভাগীয় পর্যায়ে, সেখানে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সরকারি কলেজ আছে, সেসব জায়গায় শিক্ষার্থীরা অনেক অ্যাডভান্টেজ পাবে আর কি। আর এখানে যদি একটা কথা বলি সার্টিফিকেটের ভ্যালু, এটার জায়গা থেকে যদি বলি অবশ্যই 7 কলেজ এগিয়ে থাকবে আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে। কারণটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে এবং তাদের বিগত যদি বলি ঐতিহাসিক কারণে। কারণ এই যে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, এগুলো অনেক আগের কলেজ এবং তারা তাদের সেই রেজাল্ট বলি, তাদের পারফরমেন্স দিয়ে তারা সবসময়ের জন্য ভালো একটা রেজাল্ট তারা ক্যারি করে এবং সার্টিফিকেট ভ্যালুটা অনেক তারা আপডেট করেছে, তাদের স্টুডেন্টরা করেছে এটা। আর যদি আমরা একটু কথা বলি লাস্ট, যে ওভারঅল একজন শিক্ষার্থী যদি দুইটা অপশনই থাকে, তাহলে তার প্রথম কোথায় নেওয়া উচিত, এটা আমি আমার ব্যক্তিগত মতামতই দিব, কারণ এটা স্টুডেন্ট ওপর নির্ভর করে। বাট আমি বলবো প্রথমে 7 কলেজ ট্রাই করা উচিত যদি সুযোগ থাকে, দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ট্রাই করা উচিত। যদি একদমই সুযোগ না থাকে তাহলে তো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কোনো অপশন নাই। তো আজকে এই পর্যন্ত আমরা আলোচনা শেষ করলাম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম কোনো আপডেট চাইলে আমাদের জানাই অবশ্যই কমেন্টের মাধ্যমে। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।